গাড়ির আরসি বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি আপনার হারিয়ে থাকে তো সেটা আপনি কি করে বার করবেন, আর কিংবা আপনার দরকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনি পাচ্ছেন না, তো সেটাই আপনি কি করে বের করবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের দেখাবো। তো গাড়ির যে ব্লু বুক আছে সেই ব্লু বুক বার করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, পরিবহন.gov.in এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিকে আপনাকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর অনলাইন সার্ভিসের মধ্যে এখানে ভেহিকেল রিলেটেড সার্ভিস এই যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এই জায়গায় ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে নিচে স্টেট কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আর বলে রাখি এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর এই জায়গায় কিন্তু আমাদের যেটা স্টেট রয়েছে সেই স্টেট আমি এখানে সিলেক্ট করে দেবো। এই জায়গায় সিম্পলি দেখতে পাচ্ছ এখানে আপনাকে আরটিওটা সিলেক্ট করতে হবে। আপনার যেই আরটিওর আন্ডারে কিন্তু গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে তো সেই গাড়ির আরটিও কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে প্রসিড বাটনে কিন্তু ক্লিক করতে হবে। যেহেতু আমার আরটিও সিলেক্ট করে কিন্তু যে পরের পেজটি রয়েছে সেই পরের পেজটি এগোয়নি, তো সিম্পলি আমি এখানে গাড়ির যে নাম্বারটা রয়েছে গাড়ির নাম্বারটা কিন্তু এখানে দিয়ে কিন্তু আমি প্রসিড বাটনে কিন্তু ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আপনার যে পরের পেজটি রয়েছে পরের পেজে দেখুন গাড়ির নাম্বার দিয়েও কিন্তু আমার হচ্ছে না। তো সিম্পলি আমি এই পেজটাকে রিফ্রেশ করে নেব। এরকম যদি সমস্যা দেখায় তো আমি সিম্পলি যেটা করতে হবে পেজটাকে আপনাকে রিফ্রেশ করে নিতে হবে। রিফ্রেশ করে এই দেখতে পাচ্ছ প্রসিড বাটনে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ এভাবে প্রসিড বাটনে ক্লিক করে দেবো। প্রসিড বাটনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ এখানে কী লেখা আছে, অনেকগুলো অপশন রয়েছে। এই জায়গায় দেখতে পাচ্ছ আরসি পার্টিকুলার যে অপশনটি রয়েছে সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আরসি পার্টিকুলার্স এই অপশনে আমি ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ভেহিকেল নাম্বার অলরেডি কিন্তু আমার এই জায়গায় আছে। তো নিচে কিন্তু এখানে চেসিস নাম্বারের লাস্ট যে 5 ডিজিট রয়েছে চেসিস নাম্বারের লাস্ট 5 ডিজিট এখানে আমি কিন্তু দিয়ে দেবো। চেসিস নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু ভেরিফাইড ডিটেলসে ক্লিক করতে হবে। ভেরিফাইড ডিটেলসে ক্লিক করার পর এরকম যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা জেনারেট ওটিপি করে কিন্তু ওটিপি দিতে হবে এই জায়গায়। তো সিম্পলি এই যে এখানে রয়েছে এটা আমি ক্লোজ করে এখানে আমি ওটিপি দিয়ে দেবো। এই জায়গায় আমি ওটিপি দেওয়ার পর যে ওটিপিটি আসবে মোবাইলের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে অলরেডি কিন্তু এখানে লাস্ট 4টা ডিজিট কিন্তু এখানে শো করবে। তো সেই ওটিপি দেওয়ার পর এখানে কিন্তু আমি সাবমিট বাটনে ক্লিক করে দেবো। তো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমার ওটিপিটা কিন্তু সাবমিট নেয়। তো আবার আমি সেই ওটিপিটা রয়েছে সেই ওটিপিটা আবার আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো আবার। তো দেখতে পাচ্ছ এখানে গাড়ির সমস্ত যে ওনার ডিটেলসটা রয়েছে ওনার ডিটেলস কিন্তু এখানে সব চলে আসবে। গাড়ি কি কত কবে রেজিস্ট্রেশন হয়েছে সব কিছু এখানে কিন্তু চলে আসবে। আর নিচে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে চালান একটা রয়েছে এখানে চালান অ্যামাউন্ট রয়েছে গিয়ে 220 টাকা আর ইউজার ফি নেবে হচ্ছে 20 টাকা। তো আমি সিম্পলি এই জায়গায় ক্লিক করে দেবো। 240 টাকা নেবে। কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। এখানে গ্রিপস আই অ্যাকসেপ্ট কন্টিনিউ বাটনে আমি ক্লিক করে দেবো। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর গ্রিপসের যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সেই ওয়েস্ট বেঙ্গলের পেমেন্ট গেটওয়ে সাইটে আপনাকে নিয়ে চলে যাবে। এই জায়গায় ভেরিফাইড অ্যান্ড চেক বাটনে ক্লিক করতে হবে। পেমেন্ট মোড SBI পে, পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক, এখানে সিম্পলি এটা ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। আবার এখানে কিন্তু পে নাওয়ে ক্লিক করতে হবে। পে নাওয়ে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ এই জায়গায় এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আমি সিম্পলি যেটা করব সেটা হচ্ছে কি ইউপিআই থ্রু কিন্তু পে করব। আমি ইউপিআই এখানে সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছ এই জায়গায় ইউপিআইটি রয়েছে সেই ইউপিআই সিলেক্ট করে আমি এই জায়গায় কিন্তু পে কমপ্লিট করব। তো সিম্পলি আমি ইউপিআই যেটা রয়েছে ইউপিআই সিলেক্ট করে ইউপিআই কিউআরে ক্লিক করব। আমি কিউআরে স্ক্যান করে টাকাটা কিন্তু পে করব। তো দেখতে পাচ্ছ আমি এটা কিন্তু এখানে ইউপিআই স্ক্যান করে কিন্তু আমি টাকাটা পে করে দেবো। তো পেমেন্ট কমপ্লিট হওয়ার পর গ্রিপসের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আবার রিডাইরেক্ট হয়ে যাবে। এখানে চাইলে আপনি চালানটা ডাউনলোড করে নিতে পারেন। আমি সিম্পলি চালান ডাউনলোড করে নেব ইন ফিউচার যদি দরকার পড়ে। তো দেখতে পাচ্ছ 2 সেকেন্ডের মধ্যে কিন্তু যেই পরিবহনের ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটে কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। তো এরকম কিন্তু একটা ফিডব্যাক কিন্তু আপনাকে দিতে হবে। আপনি চাইলে দিতে পারেন, অন্যথায় এটা কিন্তু ক্লোজ করে দিতে পারেন। আমি এখানে দিয়ে দেবো একটা ফিডব্যাক। তাও সবগুলোতে আমি গুড করে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। আমি এই ট্যাবটাকে কিন্তু ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে এরকম কিন্তু একটা যে রিসিপ্ট রয়েছে পরিবহনের সাইট থেকে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে এটা আমার পারপাসের জন্য এটা কিন্তু আমি ডাউনলোড করে নেব। আমি এখানে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেব।
তো সিম্পলি নিচে আসবো, নিচে দেখুন প্রিন্ট আরসি পার্টিকুলার সার্টিফিকেট, এই যে সার্টিফিকেটটা রয়েছে এটা কিন্তু আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো ওই রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটা আপনি প্রিন্ট করে নেবেন, আর প্রিন্ট করে নিতে পারেন কিংবা ডাউনলোড করে নিতে পারেন। এটা কিন্তু হচ্ছে কি আপনার যে আরসি সার্টিফিকেট। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।